বাংলাদেশ জামাত ইসলামী রূপনগর থানা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মেহমান বৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি গত 17.5 বছর এই বাংলাদেশের বুকে একটি স্বৈরাচারী শাসক চেপে বসেছিল। তারা এই সময়টাতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কত শত মানুষকে গুম করে রেখেছে, তার কোনো ইয়ত্তা নেই। লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে। বহু ভাই বোনেরা এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন। হামলা মামলার রেকর্ড গড়েছিল এই স্বৈরাচারী শাসক। তাদের এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। তাদের এই স্বৈরাচারী কার্যক্রমের মধ্য দিয়ে তাদের স্বৈরাচারিতার বিভীষিকাময় একটা পরিবেশ এদেশে তৈরি করেছিল তারা। কিন্তু আল্লাহ তাআলা অহংকারকারীকে এবং স্বৈরাচারীদেরকে কখনোই পছন্দ করেন না। অতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেললে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেন। আমরা সেই ইতিহাস দেখেছি, আমরা সেই ইতিহাস জানি, ফেরাউনের ইতিহাস জানি। ফেরাউনকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছিলেন। আমরা দেখেছি বাকশালের পতন আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। আমরা এবার 24-এ এসে দেখলাম স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার পতন আল্লাহ তাআলাই ঘটিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের এই 5ই আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষা কুরবানির মধ্য দিয়ে আমরা এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা এই সময়টাকে বিবেচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে যে অবারিত সুযোগ পেয়েছিলেন দ্বীনের প্রচারের জন্য, এখনকার সময়টা সুযোগটা আমাদের জন্য সেরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্ধির পরে সাহাবীদেরকে সাথে নিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মাত্র 2টা বছরের ব্যবধানে মক্কা বিজয় সাধিত করতে পেরেছিলেন, আলহামদুলিল্লাহ। আজকের সময়ে আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মীরা এই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের প্রাণপণে যদি আমরা প্রচেষ্টা চালাতে পারি, তাহলে এদেশেও সেই মক্কা বিজয়ের আদলে ইসলামী বিপ্লব খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করার সিদ্ধান্ত নিতে হবে। দ্বীন কায়েমের জন্য অনেক বেশি অগ্রসরতার পরিচয় দিতে হবে। আমি একটি ঘটনা বলে আমার কথা শেষ করতে চাই। হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলেন না। তারপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্ত থেকে মদিনায় ফিরলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে অনুতাপের সুরে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পত্তলিকদের বিরুদ্ধে আপনার প্রথম অভিযানে অংশ নিতে পারিনি, কিন্তু আল্লাহর কসম, যদি আগামী দিনে তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করার সুযোগ পাই, তাহলে আমি কি করব নিশ্চয়ই আল্লাহ তাআলা সেটাকে দেখাবেন। এবং তিনি সেই প্রত্যয় ব্যক্ত করে 3য় হিজরিতে যখন উহুদ প্রান্তে উহুদ যুদ্ধে সংঘটিত হলো, সে সময় তিনি সেখানে উপস্থিত হলেন। এবং আপনারা জানেন যে প্রাথমিকভাবে মুসলমানদের কিছুটা বিপর্যয় সেখানে হয়েছিল। সেই সময় তিনি স্বগতোক্তি করলেন, হে আল্লাহ, মুসলমানরা যেভাবে করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি আপনার কাছে মাগফিরাত কামনা করছি। আর মুশরিকরা যা করছে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে তুমুল বেগে এগিয়ে গেলেন। পথিমধ্যে দেখা হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার সাথে। সাদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আনাস, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ওই তো উহুদ, ওখানেই তো জান্নাত, আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। তিনি সেই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং সেখানে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। বর্ণনা এসেছে যে তার শরীরে 70 বা 80টিরও বেশি আঘাত সেখানে ছিল এবং কাফেররা তাকে হত্যা করার পরে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, তাকে চেনা যাচ্ছিল না। এমন সময় তার বোন তার একটি আঙ্গুল দেখে তার ভাইয়ের লাশকে চিহ্নিত করেছিলেন।
এই আনাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সূরা আহজাবের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমি এই ঘটনা কেন বললাম? এই ঘটনা এর জন্য বললাম যে উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, এই অতৃপ্তি থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন আগামী দিনে এর কাজা কাফফারা তিনি আদায় করবেন, এবং তিনি সেভাবে করে চেষ্টা করেছেন এবং তার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতও নাযিল করেছে। আমরা আজকে এর আগে কোনো কারণে আমাদের যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমরা ইসলামী আন্দোলনের কাজে যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ করতে না পেরে থাকি, আমাদের ঘাটতি হয়ে থাকে, নিশ্চয়ই আমাদের সবারই কিছু না কিছু ঘাটতি আছে। সেই ঘাটতির জায়গা থেকে বিবেচনায় নিয়ে আমরা যদি এখন এই সুযোগে সিদ্ধান্ত নেই যে আমাদের আগের সমস্ত কাজা কাফফারা আমরা আদায় করব, এবং সেভাবে করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আশা করা যায় এই বাংলাদেশে যেই নতুন স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাটাকে সত্যিকারের স্বাধীনতায় আমরা রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের, সেই অবসর নেওয়ার আমাদের সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার সুবিমল জ্যোতিকে উচ্চকিত করবার জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।